খুতবা আরবি ভাষায় পড়া গুরুত্বপূর্ণ সুন্নতে মুআক্কাদা। এটা এমন একটি সুন্নত যার উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাই কেরাম, তাবেঈন ও তবে তাবেঈন সকলের যুগে ধারাবাহিকভাবে আমল হয়ে আসছে, সকলেই করেছেন এবং কেউ এর বিপরীত করেননি। আরবিতে খুতবা না পড়ে তার পরিবর্তে শুধু বাংলায় যদি খুতবা পড়া হয় বা খুতবার তর্জুমা করা হয়, অন্য ভাষায় যদি ওয়াজ নসিহত করা হয়, এটি মাকরুহ হবে। অনেকেই খুতবাকে ওয়াজ নসিহত মনে করে এবং এই জন্যই তারা মাতৃভাষায় খুতবা বলার দাবি করে। কিন্তু কোরআনে সূরা জুমার ৯ নং আয়াতে খুতবাকে জিকির বলা হয়েছে, যা একটি ইবাদত। সুতরাং নামাজের কেরাতের অর্থ মুসল্লি না বুঝলেও যেমন বাংলায় বলা যায় না, তেমনি খুতবা না বুঝলেও তা বাংলায় বলা যাবে না। তবে যদি কথা প্রসঙ্গে কোনো বিষয় এসে যায়, তবে তা মুসল্লিদের বোধগম্য ভাষায় বলতে পারবে, মুসল্লিদের ভাষায় বলতে পারবে। যেমন খুতবার সময় কেউ কথা বললে তখন তাকে বলতে পারবে মাতৃভাষায় যে আপনি খুতবা সময় কথা বলবেন না, এভাবে নিষেধ করা যাবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মুসলমানগণ বহু ভাষা শিখে, কিন্তু আরবি ভাষার শিক্ষা বা তার অর্থ বোঝার প্রতি তাদের কোনো গুরুত্বই নেই। উল্টা খুতবা বাংলায় পড়ার জন্য তারা আবদার করে। দেখতে পারেন ফতুয়া মাহমুদিয়া ২ নং খণ্ড ২৯৫ নং পৃষ্ঠা, এমদাদুল ফাতাওয়া ১ নং খণ্ড ৬৪৭ নং পৃষ্ঠা এবং ৬৪৯ নং পৃষ্ঠা, ফতুয়া শামী ১ নং খণ্ড ৪৮৪ নং পৃষ্ঠা।